ঈদের দিন যখন আসবে তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়াফা আমালাহু। এই ফেরেশতারা সেই শ্রমিকদের প্রতিদান কি হতে পারে যারা আমি একটি নির্দেশ দিয়েছিলাম যথাযথভাবে তা পালন করছে, তাদেরকে কি প্রতিদান দেওয়া যায়? ফেরেশতারা বলবেন, রব্বানা জাযাউহু আন ইউওয়াফা আজরুহু। হে আমাদের প্রতিপালক, এই জায়গার এই শ্রমিকরা তাদের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছে, অতএব আমরা চাই তাদেরকে পুরোপুরি প্রতিদান দেওয়া হোক। আল্লাহ তাআলা তখন ফরমাইবেন, মালাইকাতি আবিদি ওয়া ইমাই قد قضوا فريضتي ثم خرجوا يعودون الى الدعاء। এই ফেরেশতারা আমার বান্দা এবং বান্দীরা তাদের উপর আমি একটি দায়িত্ব দিয়েছিলাম, তারা পুঙ্খানুপুঙ্খরূপে এটা পালন করে এখন ঈদগাহ থেকে কেটে কেটে আসতে আছে, আমার কাছে দোয়া করে করে আসতেছে। আমার স্লোগান, প্রত্যেক স্লোগান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই প্রত্যেকটা বহুত মানুষের ভুল করিয়ে থাকে, এই মতো বলে বহুত আলিম হলে ভুল করে। প্রত্যেকটা বিশুদ্ধ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার বন্ধুরা এই তকবীর দিয়া আমার গুরুত্ব প্রকাশ করে করে তারা ঈদগাহর মধ্যে সমবেত হয়েছে। ওয়াইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুমি মুসানি, এই ফেরেশতারা আমার ইজ্জতের কসম, আমার গুরুত্বের কসম, আমার উচ্চাসনের কসম, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমার যে সমস্ত বান্দারা এই ঈদগাহে উপস্থিত হয়েছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। শুধুমাত্র ক্ষমাই নয়, আজকে আমাদের অতীতের যে গুনাহসমূহ আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র ক্ষমাই নয়, দ্বিতীয় ব্যক্তি নিজে ফরমায়, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমার বান্দাদের অতীতের যে সমস্ত গুনাহ আছে সেই সমস্ত গুনাহকে আমি নেকি দ্বারা পরিণত করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফরমান, তাআলা ফায়ারজিউনা মাগফুরান লাহুম। ঈদগাহে সমবেত মুসল্লিরা বাড়িতে যখন ফিরে যাবেন তখন নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাবেন। আজকের দিন এই ঈদের দিন। ঈদের দিনের পরিবর্তন ইসলামের মধ্যে কেমনে হয়েছে? আলিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফাওয়া ওয়ালাহুম ইয়ালআবান ওয়ালাহুম ইয়াউমান ইয়ালবাআন। ঈদের নামাজ ওয়াজিব হয়েছে মুসলমানদের উপর দ্বিতীয় হিজরিতে। স্মরণ রাখবেন, দ্বিতীয় হিজরিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তশরিফ নেওয়ার পরে মদিনাবাসীকে দেখলেন এরা দুইটা দিন মূর্তি আমোদ করতেছে, খেলাধুলা করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, মা হাযানিল ইয়াওমান, এই দুইটা দিন কি? এই দুই দিনের বাস্তবতা কি? কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতে। ইয়া রাসূলুল্লাহ, আমরা অন্ধকার যুগে এই দুইটা দিনে আমাদের জাতীয় উৎসব পালন করতাম, মূর্তি আমোদ করতাম, খেলাধুলা করতাম। فقال رسول الله صلى الله عليه وسلم, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, এই মদিনাবাসী আমার সাহাবারা, কাদ আবদালাকুমুল্লাহু বিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন দুইটা দিন নির্ধারিত করে দিয়েছেন যে দুইটা দিন তোমাদের আগের সেই উৎসবের দুই দিন থেকে অতি 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 উত্তম। এই দুইটা দিন কি? ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতর। একটা হলো কুরবানির ঈদের দিন আর একটা হলো
ঈদের দিন, কিন্তু ঈদুল ফিতরের দিন।